আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলা পাওয়ার্ড বাই CSRM। আজকে আমরা এসেছি প্রিয় দর্শক মাকবারাতুল মুআল্লাতে। আমরা আজকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা এবং তার জীবন আদর্শ নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মুহতারাম শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আমরা প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি যে ইসলামের প্রথম দাওয়াত গ্রহণকারী কে ছিলেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এটা কিভাবে দিয়েছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন। যখন তিনি ছিলেন নবী যে আর কোনো বিয়ে করেননি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে যখন ইসলামের আলো মাত্র নিয়ে ঘরে ফিরলেন, আল্লাহ নবী বললেন, খাদিজা গাত্তানি, তুমি আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। আল্লাহ নবীকে চাদর আবৃত করে দেওয়া হলো। বিশ্বনবী তখন প্রচণ্ড ভয় পেলেন। খাদিজাকে বললেন, খাদিজা তুমি কি জানো আমার কাছে নতুন কিছু আসতে শুরু করেছে। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক এক করে নতুন অনেক তথ্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে যেমন আগুন থেকে বাঁচুন আপনার পরিবারকেও আগুন থেকে বাঁচাতে হবে। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইসলামের সুন্দর সুমহান আদর্শ তিনি যখনই উঠিয়ে ধরলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে নারীদের মধ্যে এবং ইসলাম গ্রহণের মধ্যেও তিনি প্রথম যিনি সাথে সাথেই আল্লাহর নবীর কথাগুলো মেনে নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সহায় সম্পদ এত ছিল, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে দামেস্কে বসরায় ব্যবসা বাণিজ্য ছিল, সব কিছুকে তিনি ইসলামের জন্য উজাড় করে দিয়েছিলেন। বিশ্বনবীর ঘরে এসে দুমুঠো কখনো খেতেন, কখনো বা না খেয়ে সময়ের পর সময় পার করে দিয়েছিলেন শুধুমাত্র আল্লাহ পাকের ইসলামকে বিজয়ী করার জন্য। বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। হযরত খাদিজার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন। স্বয়ং রব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সালাম পাঠিয়ে দিলেন এবং জিবরিল আলাইহিস সালাম বললেন, ওয়াবাশশিরহা ফি বাইতিন ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হয়েছে, সে সম্পর্কে শুভ সংবাদ দেন। এই ঘরটি সাধারণ কোনো ঘর নয়, মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব, এমন একটি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরের ভিতরে মিন লুলুআতিন মুজাওয়াফা, শুকনো মণিমুক্তা সেখানে ব্যবহার করা হয়েছে। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব, সেখানে কোনো আওয়াজ থাকবে না, সেখানে কোনো দুঃখ থাকবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, আল্লাহর জান্নাতের অগ্রিম শুভ সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে প্রদান করেছেন। আল্লাহর নবীর সব কষ্টে তিনি ছিলেন, বিশ্ব নবীর উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। সেই কঠিন অবস্থায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে ভুঁড়িটা সরায় দিতেন। বিশ্ব নবীকে মানুষ গালমন্দ করত, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গিয়ে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের কথায় কষ্ট পাবেন না। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বিপরীত হয়ে গেল, কেউ তার সঙ্গে ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গ দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে খায়রু নিসাইদ দুনিয়া,
এই দুনিয়াতে যে সমস্ত নারীরা শ্রেষ্ঠ তার ভিতর থেকে নিঃসন্দেহে আমার খাদিজা একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদ্দিলাত খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন রব্বুল আলামিন মিন নিসাই উম্মতি, আমার যত উম্মতের যত নারী আছে সমস্ত নারীদের উপরে আমার খাদিজাকে আল্লাহ পাক এমন শ্রেষ্ঠত্ব দিয়েছে যেমনি করে গোটা পৃথিবীর নারীদের উপরে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছে, খাদিজাকেও আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের নারীদের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইফাদ মাল্টি। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলায়, পাওয়ার্ড বাই CSRM। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারার পাশে। আমার পাশেই তিনি শুয়ে রয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রাথমিক যুগে যে সহযোগিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন ইসলাম প্রচারের ক্ষেত্রে, আমরা এই সব বিষয়ে কথা শুনবো আমাদের শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছ থেকে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকবারার পাশে আমরা দাঁড়িয়েছি। তার জীবন আদর্শ এবং আল্লাহ রাসূলকে সহযোগিতার ব্যাপারে আর তার যে ভূমিকা, এই বিষয়ে যদি কিছু বলেন মোহতারাম। পবিত্রতম মাকবারাতুল মুআল্লাতে আজকে দাঁড়িয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে দাঁড়িয়ে ওনার অবদান সম্পর্কে বলতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম আমাদেরকে দান করেছেন তার শুরু লগ্ন থেকেই এই ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যিনি সমস্ত কষ্টে, যন্ত্রণায়, বেদনায়, দুঃখে রাসূলকে সঙ্গ দিয়েছিলেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর যে বংশ পরম্পরা ছিল তার সাথেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুসম্পর্ক ছিল। আল্লাহর নবীর বংশ পরম্পরা ছিল এইরকম: মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই, ফেহের ইবনে মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। এখানে আল্লাহর নবীর 17 জন পুরুষের নাম বলা হলো। নবীজির পিতা, নবীজির দাদা, তার দাদা, তার দাদা, এরকম। আল্লাহর নবীর পঞ্চম পুরুষে গেলেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পঞ্চম পুরুষের সাথে বিশ্ব নবীর পঞ্চম পুরুষের মিল আছে। তার মানে নবীজির সম্পর্কের দিক থেকে আত্মীয় ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন, দুনিয়াতে ওনার তেমন কেউ ছিল না। ওনার আব্বাজান দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে চলে গেলেন, আম্মাজানও চলে গেলেন অল্প বয়সে। দাদার হাতে বড় হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচার কাছে দাদার অবর্তমানে দাদার ইন্তেকালের পরে বড় হতে লাগলেন আবু তালেবের কাছে। সেই আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর খুব চিন্তিত ছিলেন। আবু তালেবের পরামর্শেই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার বিষয়ে সিদ্ধান্ত নিলেন। সেই হেরা প্রান্তরে নবুয়ত প্রাপ্তির পর 10টি বছর চলে গেল। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। এত পরিমাণ মহব্বত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানের কারণে বিশ্বনবী করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ হিয়া আজুজা, তিনি তো একজন বৃদ্ধা মহিলা ছিলেন, আপনি তার কথা এত বলেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি তো আমার সুখের দিনের সঙ্গিনী। যখন মানুষ আমাকে বলতো ইন্নাকা লা মাজনুন, আমি নাকি মিথ্যাবাদী, যখন মানুষ আমাকে পাথর দিয়ে আঘাত করত, সেই মুহূর্তে আমার পাশে কেউ ছিল না। ইন্নাহা কানাত, ইন্নাহা কানাত, ইন্নাহা কানাত, তখন একমাত্র খাদিজাই আমার পাশে ছিল। এজন্য খাদিজার ইন্তেকালের পরে ওই বছরটাকে বলা হয় আমুল হুজন, চিন্তার বছর। আল্লাহর নবী শুধু চিন্তা করতেন আর কাঁদতেন। বিশ্বনবী এত পরিমাণ চিন্তিত হলেন, আল্লাহ পাক মেয়ারাজের মতো একটি উপহার দিয়ে বিশ্বনবীর মনটাকে শান্ত করতে চাইলেন। যেমনটা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ হচ্ছে নেককার স্ত্রী। সত্যিকার অর্থেই রাসূলের স্ত্রীরা সকলে নেককার ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি রাসূলের প্রতি যার অবদান, ইসলামের প্রতি যিনি অবদান রেখেছেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহতারাম, আপনার কাছে আরও জানতে চাচ্ছি যে এই মাকবারাতুল মুআল্লাত আমরা যেখানে এসেছি, এখানে কারা কারা শুয়ে আছেন, এ বিষয়ে যদি সংক্ষেপে কিছু বলেন।
এখানে বিশেষ করে শুয়ে আছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। এবং এই সেই প্রান্ত যেখানে শুয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনিও এখানে শায়িত। আল্লাহর নবীর দুই সন্তান আবুল কাসেম বিন মুহাম্মদ এবং আবদুল্লাহ বিন মুহাম্মদ, দুই সন্তান এখানে শায়িত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুই সন্তানকে নিয়ে এখানে শুয়ে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কবরের উপরে কোনো আস্তর অথবা কোনো ইমারত, কোনো বিল্ডিং তৈরি করা হয় নাই। কবরকে মোমবাতি দিয়ে সুসজ্জিত করা হয় নাই, মোমবাতি জ্বালানো হয় নাই, আগরবাতি ছিটানো হয় নাই। খুবই সাদামাটা সাধারণ পরিবেশে কবর যেমন হওয়ার দাবি রাখে। কবরের জীবনটা এমন একটি জীবন যেটি অদৃশ্যের জীবন, উপর থেকে দেখা যায় না। কবরের সৌন্দর্য হবে ভিতর থেকে। কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পর প্রশ্ন শুরু হয়ে যাবে, মার রব্বুক, কে তোমার রব, ওমা দীনুক, কি তোমার দিন, ওমান নাবিয়ুক, কে তোমার নাবী। এই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ সঠিকভাবে পারে তাহলে আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপের নাম। কবর কেউ পার হয়ে গেলে আখিরাতের সব ধাপগুলো সে পার হয়ে যাবে। তার মানে হলো কবরকে সাজানোর মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় না। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হলে আমল দিয়ে আল্লাহ পাকের কাছে সেরা হতে হবে। এখানে যারা শুয়ে আছে তাদের মধ্যে আরও উল্লেখযোগ্য যদি আমরা দেখি যে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই গারে সুরে, যেখানে বিশ্বনবী হিজরতের আগে অবস্থান করেছিলেন, সেখানে যখন ছিলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা প্যাকেট করে বিশ্বনবীর সাথে দিয়ে দিয়েছিলেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানও কিন্তু এখানে শায়িত। আব্দুর রহমান বিন আবি বকর এখানে শায়িত। হযরতে সুমাইয়া বিনতে খাইয়াত এখানে শায়িত। জাইনাব বিনতে মাজউন এখানে শায়িত। সাহাবায়ে কেরাম ছাড়াও পৃথিবীর বিখ্যাত বহু মনীষী এখানে শায়িত আছে। কারো কবরের কোনো চিহ্ন নাই। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إله العالمين أكرم الأكرمين। কবরের ভিতরে যারা শুয়ে থাকে, বিশ্বনবী বলেছেন, الناس في القبر كالغريق في البحر। কবরের ভিতরে মানুষ এত অসহায়, সাঁতার না জানলে সমুদ্রে ঠিক যেমন অসহায়, অন্ধকার কবরে মানুষের চেয়ে বেশি অসহায়। রব্বুল আলামিন মাওলাই করিম আল্লাহ মাকবারাতুল মুআল্লা, পবিত্রতম মাকবারা, বিশ্ব নবীর স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান হযরত আসমা বিনতে আবি বকর, আব্দুর রহমান বিন আবি বকর সহ বহু সাহাবী এই কবরে কবরস্থ হয়েছে। আল্লাহ তাআলা এখানে এসে আমরা হাত তুলেছি, আল্লাহ যারা কবরে শুয়ে আছে তুমি প্রত্যেককে জান্নাতের আলা মাকাম দান করে দিও আল্লাহ। আমিন। রব্বুল আলামিন মাকবারাতুল মুআল্লাতে এসে মনে পড়ে গেল অন্ধকার কবরে একদিন আমরাও চলে যাব। আমিন। যেদিন আল্লাহ কেউ থাকবে না পাশে, কোনো বাতি থাকবে না, আল্লাহ তুমি তোমার দয়ায় অন্ধকার কবরকে আলোকিত করে দিও। মালাকুল মউত যেদিন দুয়ারে আসবে, আল্লাহ আমাদের জবানে জারি করে দিও মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
আমরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا